আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে 1:45 আর আমি মাত্র ঘুম থেকে উঠেছি এবং এদিকে উঠে দেখি আম্মু রান্না অলমোস্ট শেষ। এখানে চিংড়ি মাছ দিয়ে মজাদার মোচড়া রান্না করা হয়েছে এবং অন্যদিকে মিষ্টি কুমড়া ভাজি হচ্ছিল আর ভাতও অলমোস্ট হয়েই গিয়েছে। এদিকে আমি ডিম খুঁড়ছিলাম কারণ মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভাজি হবে। আর আমি যেহেতু উঠেছি দেরি হওয়ার পরও আমি রুটি একটা বেলে এবং কলা দিয়ে খেয়ে নিই, যেহেতু দুপুরবেলায় খেতে অনেক দেরি হবে। এরপরে আজকে কিন্তু আমি সকাল 7টায় উঠেছিলাম খেলা দেখতে এবং আজকে অনেক ইন্টারেস্টিং একটা খেলা হয়েছে, দেখে খুবই ভালো লাগলো। আর কি আর্জেন্টিনার যত ম্যাচ গিয়েছে সবই অনেক ইন্টারেস্টিং। তো লাস্টের গোলটা দেখে আমি তো পুরো একদম শেষ, কারণ আজকে ড্র হয়ে গিয়েছিল। তারপরে ড্রর পর এক্সট্রা টাইমের পর আর্জেন্টিনা 3 গোল দিয়েছে এবং সুইজারল্যান্ড 1 গোল। তো ওরা কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। দোয়া করব যাতে ইংল্যান্ডের সাথে জিতে যায়। এরপরে আমি একটু পায়ে ব্যথা পেয়েছিলাম আর কি, পিঁপড়া কামড় দিয়েছিল, অনেক বিস্কুট ছিল। এরপরে আমি তাড়াতাড়ি গোসল করে মোচড় দিয়ে ভাত খেয়ে নিই। যেহেতু আমের সিজন, আমি ভাত খাওয়ার সাথে সাথে একটা আমও খেয়ে নিই। এরপরে বিকেলবেলা আমি একটু নোট করতে বসি এবং বইগুলো দেখছিলাম যে অনেক দিন ধরে এরকমেরই আছে, যেহেতু এখন আর এগুলো পড়া হয় না। আমি কিন্তু সকাল 7টায় উঠে আবার ঘুমিয়েছি, যার কারণে দেরি হয়েছে। ওয়েদারটাও যা ছিল ভালোই মোটামুটি এই 2 দিনের থেকে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এখানে পানি জমে গিয়েছে। আর আপনারা হয়তো জানেন যে চিটাং ঢাকায় কি অবস্থা, পুরো পানিতে নাজেহাল, আমি নিউজে দেখলাম। এরপরে সন্ধ্যায় নাস্তা করে নিই এবং আজকে আপনাদের সাথে একটু নতুন কিছু শেয়ার করছি। ভিডিওতে তো সবসময় এক কিছুই থাকে, যেহেতু ডেলি লাইফের ব্লগ ওরকম কিছু করা হয় না। তো এখানে আমি 2টা 3 পিস নিয়ে নিয়েছি। এই একটা 3 পিস ব্ল্যাক কালারের। আসলে এই 3 পিসগুলো অনেক আগেই কেনা হয়েছিল, বাট এই দুইটা ছিল লাস্ট যে বানানো হয়নি, যার কারণে আমি আজকে যখন একটা বের করলাম পরে দেখলাম যে এটাও ব্যাগের মধ্যে ছিল। আসলে আমি আজকে এইটা আম্মুর জন্য বানাবো, আজকে জাস্ট কাটিং করব। এই ওড়নাটা, আসলে এটা 3 পিস ছিল, বাট যেহেতু এটার পায়জামা বা সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ছিল, আমি এটা দিয়ে কুর্তি বানিয়েছিলাম। এটার সাথে ম্যাচ করে একটা জাম কালারের পায়জামা বানিয়ে নেবে আম্মু। তো আমি আজকে বেশি মাপামাপি বা মাপঝোপ করিনি, জাস্ট শর্টকাটে করার জন্য জামাটা আম্মু নিয়ে নিয়েছি, ওই অনুযায়ী রেখে কাটবো। আর এখানে এক সাইডে পাড় ছিল, এই পাটটা আমি কেটে নিয়েছি, যেহেতু কামিজের নিচে এবং হাতায় লাগাবো। এদিকে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে, এর উপরে আম্মুর জামাটা আমি 2 ভাঁজ করে সুন্দর করে রেখে আগে প্রথমে চক দিয়ে এঁকে নিই। এবং আঁকার পরে আঁকলে হয় কি যে তাড়াতাড়ি করে কাটা যায় আর বাঁকা হয় না, এর জন্য। তো আমি এখানে এঁকে তারপরে সুন্দর করে কেটে নিয়েছিলাম। এখানে কিন্তু 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে আমি কেটে নিয়েছিলাম। আর যেহেতু আমার জামার গলার সামনে ভি গলা থাকবে এবং পিছনে রাউন্ড শেপের গলা থাকবে, যার কারণে 2টা পার্ট আমাকে আলাদা করে কাটতে হবে। এর জন্য আমি জামার হাতা এবং বডি কাটার পরে আমি এই মাথার দিকের যে অংশটা আছে জোড়া, এটা আমি কেটে 2 পার্ট করে নিই। সামনে এবং পিছন আমি আলাদা করে নিই এবং এখন আমি প্রথমে পিছনের গলাটা কাটবো, দেন সামনে। এদিকে আমার গলাটা অনেক সুন্দর করে কাটা হয়ে গিয়েছে, আমি চক দিয়ে এঁকে দেন কেটে নিয়েছি। এবং যে গলা কাটার পরে যে কাপড়টা, ওইটা আমি সাইডে রেখে দিয়েছি, কারণ এটা লাগবে। এবং এক্সট্রা কাপড় দিয়ে আমি জামার হাতার জন্য হাতা কেটে নিয়েছি আম্মু মাপ অনুযায়ী, মোহরি অনুযায়ী আর কি, সব মেজারমেন্ট করে কেটে নিয়েছি। এবং এখানে দেখালাম যে আমি গলার যে কাপড়টা পাইপ্যানের জন্য রাখি ওইটা কীভাবে করি। আমি যে গলাটা কেটেছি ওটার কাপড়টাকে জাস্ট বসিয়ে আমি ওইটাকে আলাদা করে রাখবো এবং পিছনের সাইডেরটা আলাদা করে, মাঝের সাইডে যে কাটার পরে যে অংশটা বের হবে এটাই আসলে আমার পাইপিনের জন্য লাগবে। তো এটাকে আমি সাইড করে রেখেছিলাম। এবং আমার একটা সেলাই মেশিন আছে, বাবা আমাকে অনেক দিন আগে এই সিঙ্গারের ইলেকট্রিক মেশিনটা কিনে দিয়েছিল। এটা সব জায়গায় ক্যারি করা যায়। অনেক দিন যেহেতু আমি সেলাই করি না এবং মাঝে মাঝে টুকটাক করি, যার কারণে বাবা এনে দিয়েছিল। আর প্রচুর পরিমাণে ধুলো জমে গিয়েছিল, এটা আগে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে আপনাদের সাথে আমি সেলাইয়ের ভিডিওটা দেখাবো না, ইনশাল্লাহ আপনারা আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন। এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।